সামনে মন্দিরটা আপনাদের দেখায়। ওই দেখুন উঁচুতে একটা মন্দির দেখতে পাচ্ছেন, ওই উপরে মন্দিরটা। এই মন্দিরের হাফ, মানে পুরোটা না, হাফ, এই মন্দির হাফ ডুবে যায় বর্ষাকালে। মাকে প্রাণ ভরে দর্শন করে এগিয়ে চললাম আমাদের আজকের নেক্সট স্পটের দিকে। আর এই যে ডান দিকে যে বিল্ডিংটা দেখছেন, এইখানেই মাত্র 500 টাকায় খাওয়া থাকার ব্যবস্থা রয়েছে পার ডে, আর 700 টাকায় এসি রুমে খাওয়া থাকার ব্যবস্থা রয়েছে পার ডে। চাঁদের পাহাড়ে স্রষ্টা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে চলে এসেছি আজকে। দেখুন সুবর্ণরেখা নদীর জল কী হারে বয়ে যাচ্ছে, কি দারুণ লাগছে জায়গাটা। নদীর জল কলকল শব্দে বয়ে যাচ্ছে, খরস্রোতা নদী এখান থেকে মনে হচ্ছে। ও লাভলি। এবং এটা জানতে পারলাম এটা দ্রাপর যুগে, মানে সেই মহাভারত কালের নাকি তৈরি, এবং পঞ্চপাণ্ডবরা এসে এখানেই বাবা ভোলা মহেশ্বরকে পুজো দিয়েছিলেন। জয় মা রঙ্কিনী। ঝাড়খণ্ডের মাটিতে এসেছিলেন গৌরাঙ্গ মহাপ্রভু এবং এখান থেকেই গিয়েছিলেন বৃন্দাবন। টিলা, এই টিলার ওপরেও একজন দাঁড়িয়ে আছে, এই দেখুন দাঁড়িয়ে ওখান থেকে সেলফি নিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন তো, জুম করে দেখাচ্ছি। অপূর্ব সুন্দর লাগছে, অপূর্ব। আর ড্যামটা কোথায় রয়েছে জানেন? এই পাহাড়ের কোলে, নদীর বুকে পাহাড়ের কোলে। আর এই সূর্যি মামা, প্রকৃতির এত সুন্দর রূপ, পাহাড়, নদী, ঝর্ণা, জঙ্গল সব একসাথে, এবং ড্যামটাও পাবেন, লেক আছে। এই এত কিছু এক জায়গায় পেতে গেলে আপনাকে এই ঘাটশিলাতে আসতেই হবে। এই জোত অফ হয় না, কন্টিনিউ জ্বলতে থাকে। বৈষ্ণোদেবীতে যেমন রয়েছে অখণ্ড জোত, এটা সেই কবি সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত জায়গা। দেখো জল একদম পরিষ্কার, কাঁচের মতো জল। জলের তলায় কী রয়েছে পরিষ্কার দেখা যাচ্ছে, একদম স্বচ্ছ জল। এই যে ধারাগিরি ফলস, ভীষণ পপুলার এই ফলসটা। কারণ দেশি চিকেন এই যে রাখা রয়েছে, এই যে দেশি চিকেন, এই দেখুন রাখা রয়েছে। এই দেশি চিকেন কেটে রান্না করে বানিয়ে দেবে, তাতে তো টাইম লাগবেই। বলো, এখানে এই গাছ ভর্তি রয়েছে, তো একটু সাবধান, জামা প্যান্টে আটকে যায় এবং হাতে পাতে লাগলে কিন্তু একটু হাত পা চুলকায়। এবং ডাইনিং টেবিল রয়েছে রুমের মধ্যে, মানে ফুল ফ্যামিলি একসঙ্গে বসে এখানে ডিনার বা লাঞ্চ করতে পারবেন। ঘাটশিলাতে এসে এমন এক ঘটনা হলো আমাদের সাথে, বাড়ি ফিরেটাই অনিশ্চিত হয়ে গেল। এটা সেই কবি সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত জায়গা, কারণ এইখানে বসে উনি আরণ্যক উপন্যাসটি লিখেছিলেন। তো সেই স্মৃতি বিজড়িত জায়গায় আজকে আমরাও এসে গেছি। এটাই ফুলডুঙরি টিলা বা ফুলডুঙরি পাহাড়। চলুন আমার সাথে পাহাড়ে যাওয়া যাক, চলুন পাহাড়ে ওঠা যাক। এই উঠছি আমরা পাহাড়ে, পুরো পাথরে পাহাড়। দেখো না, পাথরের টুকরো টুকরো হয়ে রয়েছে পাথরের, এর মধ্যে পা দিলে কিন্তু পা মাঝে মাঝে স্লিপ করছে। চলো ওঠা যাক, যতই খারাপ হোক পাহাড় ওটা চাই আমার, ফুলডুঙরি পাহাড়। চলো পাহাড়ের ওপরে গিয়ে দেখবো পাহাড়ের ওপরে কী আছে, ওপর থেকে ভিউটা কেমন লাগে। দেখো এখানকার পাথরগুলো সব গোল গোল, এই যে বড় বড় পাথর গোল গোল, দেখেছো তোমরা কেমন গোল গোল পাথর? এই গোল গোল বলেই পাথরগুলো স্লিপ করছে। চলো পাহাড়ে উঠে যা, বেশি দূর না, অল্প একটু ছোট্ট পাহাড়, আর এই পাহাড়ে উঠছি আমরা। ওই যে সামনে পাহাড়ের এন্ড, চলো যাওয়া যাক। এই লোকাল লোক এটাকে ফুলডুঙরি টিলা বলে, কিন্তু আমাদের কাছে তো এটা কবি সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্মৃতি বিজড়িত পাহাড়। এই পাহাড়ি রাস্তা ধরে আমরা এগিয়ে চললাম। এখানে খুব সুন্দর মিষ্টি একটা হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা। এখানে এসো তোমরা, এখানে এলে না এই অসাম ওয়েদারটা তোমরা ফিল করতে পারবে। অ্যাকচুয়ালি পাহাড়ি এলাকায় গেলে এরকম ওয়েদার হয়, তো আমরা কিন্তু সেই পাহাড়ি এলাকাতেই এসেছি। তো চলো বন্ধুরা, এই যে এটা ঘেরা টোপ তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে রয়েছে, এর ভেতরেই আমরা যাব। এই দেখো বন্ধুরা, আমরা ঢুকছি এবার
ফুলডুঙরি পাহাড়ে ঘেরা জায়গাটার ভেতরে সবুজে সবুজ বনাঞ্চল, মাঝখান দিয়ে আমরা ঢুকছি। এটাই ফুলডুঙরি টিলা বা ফুলডুঙরি পাহাড়, যে যাই বলুক। বলো, এখানে এই গাছ ভর্তি রয়েছে, তো একটু সাবধান, জামা প্যান্টে আটকে যায় এবং হাতে পাতে লাগলে কিন্তু একটু হাত পা চুলকায়। এই টপে আমরা চলে এলাম। দেখো বন্ধুরা, এরকম ছোট্ট ঘেরা জায়গা রয়েছে, বসার জায়গা নেই আই থিঙ্ক, তো ওইটাই ওখানেই যে ওই যে ছোট্ট মতো দেখা যাচ্ছে, ওখানেই লোকে বসবে হয়তো, আর সেভাবে কিছু নেই এই পাহাড়ের ওপরে। তো চলো, ফুলডুঙরি টিলা তোমাদের দেখালাম। এটা ছিল ঘাটশিলা ভ্রমণের 12তম স্পট এবং আজকে দ্বিতীয় দিনের প্রথম স্পট। চলো, এরপরে আমরা যাব আমাদের আজকের নেক্সট স্পটে। তো বন্ধুরা, আমরা এসে গেছি ফাইনালি বুরুডি লেকের পাশে। এই বুরুডি লেকের পাশে প্রচুর খাবারের দোকান রয়েছে, স্ন্যাক্সের দোকান রয়েছে, প্রচুর হোটেল রয়েছে। তোমরা এখানে এসে যে কোনো দোকান থেকেই খাবারের অর্ডার দিতে পারো। চলুন, যেখানে খাবারের অর্ডার দিয়েছি খাবারের কী প্রাইস আপনাদের একটু দেখিয়ে নিই। এই যে দেখুন, লেখা রয়েছে মা লক্ষ্মী হোটেল। এই হোটেলে দেশি চিকেন থালি আমরা অর্ডার দিয়েছি, 250 টাকা করে প্লেট। আমাদের বললো আপনারা ঘুরে আসুন, এসে এখানে খাবার রেডি পাবেন। নিয়মটা এখানে এটাই যে আপনারা এসে এখানে খাবারটা অর্ডার দেবেন, অর্ডার দিয়ে ঘুরে আসবেন। ঘুরে আসলে বানাতে টাইম লাগে, কারণ দেশি চিকেন এই যে রাখা রয়েছে, এই যে দেশি চিকেন, এই দেখুন রাখা রয়েছে। এই দেশি চিকেন কেটে রান্না করে বানিয়ে দেবে, তাতে তো টাইম লাগবেই। তো সেই জন্য আমাদের বলে আপনারা ঘুরে আসুন, ততক্ষণে রেডি হয়ে যাবে খাবার। তো ততক্ষণ রেডি হয়ে গেলে আপনারা এসে খেতে পারবেন। দেখো বন্ধুরা, এইখান থেকে নামা যায় লেকের সামনেটা। তো চলো, আমাদের লেকের সামনেটা নিয়ে যাচ্ছি। লেকের সামনে গিয়ে তোমরা দেখতে পাবে কত সুন্দর লেকের ভিউটা। এখান থেকে দেখো অ্যামেজিং লাগে। তবে সামনে যাই, দেখো নেচারের বিউটি কত সুন্দর। সামনেই পাহাড় আর তার সামনে লেক, মারাত্মক সুন্দর লাগছে। বুরুডি লেক দারুণ সুন্দর, প্রকৃতির কোলে দারুণ জায়গা। দেখো বন্ধুরা, আমরা লেকের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, ওই সামনে দিয়ে হয়তো নিচে নামা যায়, ওই দিক দিয়ে আরেকবার নামবো। এই দেখুন বন্ধুরা, লেকের ভিউটা কি মারাত্মক সুন্দর, পাহাড়ের কোলে লেক আর দারুণ ভিউ, দারুণ ভিউ। এই যে পাথর পাথর রয়েছে, এই জায়গাটা যাওয়ার চেষ্টা করব। দেখুন সবাই স্নান টান করছে এদিকে, তো আস্তে আস্তে যাই, এগিয়ে যাই। এই যে বন্ধুরা, আমরা এসে গেছি লেকের জলের একদম কাছাকাছি। দেখো পাথরগুলো রয়েছে লাইন দিয়ে, পাথর দিয়ে পুরো বাঁধানো রয়েছে। তো এই সামনেটাই আমরা এসেছি, তোমাদের দেখানোর চেষ্টা করব জলটা কতটা পরিষ্কার। এই দেখো, জলের নিচে সব দেখা যাচ্ছে একেবারে, এতটা পরিষ্কার জল। আচ্ছা, দারুণ পরিষ্কার জল। আর এই যে লেকটা, কি অপূর্ব সুন্দর জায়গাটা। এটাই বুরুডি লেক। এখানে এসো, ঘাটশিলায় এসে এখানে না এলে আসাটা বৃথা হয়ে যাবে। দারুণ সুন্দর জায়গা। আগে এখানে বোটিং হতো, যেটুকু জানতে পারলাম। এখন আর বোটিং হয় না এখানে, কোনো কারণবশত বোটিংটা বন্ধ রয়েছে। তো বন্ধুরা, কেমন লাগছে? মিষ্টি হাওয়া দিচ্ছে, হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া, রোদের একটুও তাপ ফিল হচ্ছে না। রোদের যে একটা প্রখর তেজ, সেটা কিন্তু একেবারে ফিল হচ্ছে না, দারুণ মজা লাগছে। প্রকৃতির কোলে, এই দেখো পাহাড়ে ঘেরা প্রকৃতি, একেবারে পাহাড়ে ঘেরা প্রকৃতি, আর তার মাঝখানে লেক। খুবই ভালো লাগছে। তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক দেবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এরকম ভালো ভালো ভিডিও আমি প্রতি রবিবার ঠিক সন্ধ্যে 6টায় তোমাদের জন্য নিয়ে আসি, অবশ্যই পাশে থেকো। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু অবশ্যই অল করে দিও। ভিডিওটি ভালো লাগলে লাইক কিন্তু অবশ্যই দেবে, বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিও, তাদেরকেও এরকম সুন্দর ঘাটশিলা ভ্রমণের ভিডিও দেখার সুযোগ করে দিও। আগাই নেক্সট ডেস্টিনেশন। এখানে এক্সপেরিমেন্ট এখনো করা বাকি আছে, এটা হচ্ছে দেশি মুরগির ঝোল। খুব পপুলার এখানে, শুনেছি সেটা, তাই অর্ডার দিয়েছি। যখন খাবো তোমাদের সাথে শেয়ার করব কি টেস্ট, কি কোয়ালিটি। আমি ভিডিওতে দেখেছি, বেশ লোভনীয় লাগে দেখতে। তো আজকে আমিও ট্রাই করব। চলো যাই, আমরা নেক্সট স্পটে ফিরে ট্রাই করব সেটা। তো বন্ধুরা, ফাইনালি আমরা পৌঁছে গেলাম ধারাগিরি ফলসের কাছে।
এখান থেকে একটি গাইড নিয়ে আমরা এগিয়ে যাব ফলস দেখতে। এখানকার ছোট ছোট যে ছেলে মেয়েগুলোকে দেখতে পাচ্ছেন, এখানে এরাই গাইড হয়। এখানে একটি আদিবাসী অধ্যুষিত ফ্যামিলি রয়েছে, তাদের মধ্যে থেকেই এক একটা বাচ্চারা গাইড হিসাবে কাজ করে। তো চলুন আমরা আগাই এবার ধারাগিরি ফলস দেখতে। চলুন যাওয়া যাক। এই যে আমাদের ছোট্ট গাইড আমাদের নিয়ে যাচ্ছে ধারাগিরি ফলস দেখাতে। এই ছোট্ট গাইডের নাম হচ্ছে কমল। তো চলো যাওয়া যাক। এই ধারাগিরি ফলস দেখতে গিয়ে চারিদিকে পরিবেশটা দেখুন কি সুন্দর, পাহাড়ে ঘেরা। একেবারে পাহাড়ে ঘেরা। তো বন্ধুরা দেখুন আমাদের গাইডটা আমাদের নিয়ে চলেছে, দুপাশে গাছগাছালি, তার মাঝখান দিয়ে মেঠো পথ। এই মেঠো পথ দিয়ে আমরা এগিয়ে চলেছি ধারাগিরি ফলসের দিকে। কিছুটা খাড়াই, কিছুটা উতরাই, কিছুটা চড়াই, এইভাবেই আমরা এগিয়ে চলেছি। যেটুকু আমাদের গাইড সাহেব বললেন, যেতে আসতে মোটামুটি 1 ঘন্টা টাইম লাগবে। তো মোটামুটি বুঝতে পারলাম বেশ দূর আছে। যেখানে আমাদের অটোদাদা দাঁড় করিয়েছেন, অটোদাদা নামিয়েছেন, সেখান থেকে বেশ দূর আছে। তো চলুন আমরা আস্তে আস্তে যাই, আর যেতে যেতে আপনাদের সঙ্গে শেয়ার করি জার্নিটা। তো দেখো বন্ধুরা, এই মেঠো পথ দিয়ে আগে যেতে যেতে সামনে একটি খাবারের দোকান নজরে এলো। তোমরা যদি এখানে বসে কিছুটা রেস্ট নিয়ে কিছু খাবার খেতে চাও, দোকান কিন্তু অ্যাভেলেবেল। এখানে খাবারের দোকান রয়েছে, তোমরা এখান থেকে কিছু খাবার কিনে খেতে পারো। প্রাইস কম বেশি হতেই পারে, তবে পাবে এটুকু গ্যারান্টি। দেখো চিপস টিপস সবই রয়েছে এখানে, চা ম্যাগি সবই হয়। তো চলো আমরা আস্তে আস্তে এবার উঁচু জায়গা, মানে পাহাড়ের দিকে উঠছি আস্তে আস্তে। একটা অজানা জায়গা। ছোট্ট গাইডকে সঙ্গে নিয়ে আমরা এগিয়ে চললাম। চলুন যাওয়া যাক। আমার গাইডটা কিন্তু খুবই ছোটো, তো ও খেলতে খেলতে যাচ্ছে, একটা ছোটো লাঠি নিয়ে খেলতে খেলতে যাচ্ছে। যাকে পাচ্ছে তাকে দুমাদুম দিয়ে যাচ্ছে। তো চলুন এবার এসে গেল আমাদের পাথুরের রাস্তা, কিছুটা পাথর উপর দিয়ে যেতে হবে। চলুন, এই দেখুন বন্ধুরা, পুরোটা পাথরের রাস্তা। এখান দিয়ে এসে আমরা এগিয়ে যাচ্ছি ধারাগিরি ফলসের দিকে। দেখুন ছোট্ট একটা নালা টাইপের রয়েছে, জল বয়ে যাচ্ছে এবং কতগুলো মাছ বা কিছু রয়েছে খেলা করছে জলের মধ্যে। ঠিক বুঝতে পারছি না, পোকা থাকতে পারে জলের। এই দেখুন, এটা কি মাছ? এটা কি মাছ নাকি নাকি কোনো পোকা মনে হয় জলের। এই দেখুন ছোট ছোট স্টেপ ফেলে আমরা কিন্তু এগিয়ে চললাম। এই যে জলধারাটা রয়েছে, এখান থেকে জল আসছে। তো চলুন আমরা পৌঁছাই ধারাগিরি ফলসের কাছে। এই যে পাথর এলাকা, এবার আমাদের পাথরের উপর দিয়ে যেতে হবে। তো বন্ধুরা সবাইকে বলবো, যারা এখানে আসবেন খুব সাবধানে। মনে হচ্ছে আমরা ধারাগিরি ফলসের কাছাকাছি চলে এসেছি। ফলসের একটা আওয়াজ পাচ্ছেন বন্ধুরা? আমি কিন্তু পাচ্ছি। তো চলুন যাওয়া যাক ধারাগিরি ফলস। আই থিঙ্ক আমরা চলে এসেছি। এখানে দেখুন ছোট জলধারা এগিয়ে যাচ্ছে। তো চলুন আমরা যাই ধারাগিরি ফলস। এই যে আমরা এসে গেছি ধারাগিরি ফলসের কাছে। এই পাথুরের রাস্তা দিয়ে এগিয়ে আমরা পৌঁছে গেছি ধারাগিরি ফলসের কাছে। ও যে সামনে দেখা যাচ্ছে ধারাগিরি ফলস। চলুন যাওয়া যাক। চলো, এই দেখো বন্ধুরা ধারাগিরি ফলস। উপর থেকে সুবিশাল জলধারা নেমে আসছে। এখানে অনেকে এসে স্নান টান করে, তোমরা এখানে স্নান করতে হবে। জল কিন্তু খুব পরিষ্কার, সামনে নিয়ে গিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো জল একদম পরিষ্কার, কাঁচের মতো জল। জলের তলায় কী রয়েছে পরিষ্কার দেখা যাচ্ছে, একদম স্বচ্ছ জল। এই যে ধারাগিরি ফলস, ভীষণ পপুলার এই ফলসটা। দেখো আমাদের ছোট্ট গাইড কোথায় যাচ্ছে। এই বাবু পড়ে যাবি তুই। আমাদের গাইড সাহেবকে দেখো, গাইড সাহেব চললেন পাহাড়ের গা বেয়ে বেয়ে ফলসের কাছে। একদম উচ্ছিংড়ে বলা যায় ওকে, ছোট তো
একদম উচ্চিংড়ির মতো। আপনাদের ঝর্ণাটা একটু জুম করে দেখাই। দেখুন জলটা পড়ছে, কি অভূতপূর্ব লাগছে। আর এই যে আমাদের গাইড স্যার বাহুবলীর মতো উঠে পড়ছে পাহাড় বেয়ে। এই যে জলটা কি সুন্দর নেমে আসছে, আমাদের গাইড স্যার ওখান থেকে গিয়ে জল ভরছে। এটা আমাদের ছোট বাহুবলী। স্যালুট এই ছোট বাবুকে। চলুন আপনাদের একটা স্লো মোশন শট দেখাই এখানে। তো কেমন লাগলো বন্ধুরা ধারাগিরি ফলস, কমেন্টে কিন্তু জানাতে ভুলো না। এখনও যারা লাইক দাওনি অবশ্যই লাইক দিয়ে দিও। এরকম ভালো ভালো ভিডিও কিন্তু প্রতি রোববার আমি তোমাদের জন্য নিয়ে আসি। আর এই যে আমার পাশে রয়েছে ফলস, এই ফলস ভালো লাগলে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো। আর আমার সাথে জুড়ে থাকো, চ্যানেলের নাম দেশের কোণে কোণে, মনে আছে তো? তো সাবস্ক্রাইব হওয়া চাই কিন্তু বন্ধুরা। তো চলো আগাই নেক্সট স্পটের দিকে। আর তো বন্ধুরা আজকে চলে এসেছি বৌডি লেকের পাশে, যেখানে দেশি চিকেন স্পেশাল ভালো রান্না করে শুনেছি। বৌডি লেকের পাশে এখানে দেশি চিকেন খুব ফেমাস। তো এই যে দেশি চিকেন এক টুকরো মুখে দিয়ে দেখি আগে কেমন বানিয়েছে। ভীষণ গরম, ভীষণ গরম, হাতে ধরা যাচ্ছে না, ভীষণ গরম। সবে বানিয়ে দিয়েছে একদম গরম গরম, মানে এখানে এলে তোমরা কিন্তু হাতে গরম পাবে। এক টুকরো ভেঙে মুখে দিয়ে দেখি কেমন হয়েছে। একটু ঝোল লাগিয়ে নিয়ে, দারুণ লাগছে, অনেকটাই মটন মটন ফিল আসছে, দারুণ বানিয়েছে। চলো খাওয়া দাওয়া সেরে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা করছি। আমাদের ভাত ডাল সবজি এবং মাংস খাওয়া হয়ে যাওয়ার পর চাটনি এবং পাঁপড়ও দিয়ে গেল। চলুন খাবারটা শেষ করি। ঘাটশিলাতে এসে এমন এক ঘটনা হলো আমাদের সাথে, বাড়ি ফিরেটাই অনিশ্চিত হয়ে গেল। বলি তোমাদেরকে কি ঘটনা হলো। আমাদের যে ট্রেনটি দুপুর 2:40 নাগাদ ছিল, ইস্পাত এক্সপ্রেস, ওই ট্রেনটি লেট করে আসছে রাত 1:15-তে। দুপুর 2:40 আসছে রাত 1:15। কতটা লেট, যাবো কি করে বাড়ি, পুরোটাই অনিশ্চিত হয়ে গেল। ঠিক করলাম 2:35-এ একটা লোকাল ট্রেন রয়েছে, সেটা ধরে যাব। স্টেশনে এসে টিকিট কাটার পর শুনলাম সেই ট্রেনটি লেট, 5টার পরে এখান থেকে ছাড়বে। যাব হাওড়া, কি করে যাব? লাস্টে আরেকটা মেমু প্যাসেঞ্জার আসতে শুনলাম, যেটা 3টে সাড়ে 3টার দিকে আসবে, সেইটা ধরে এখন বাজে, দেখো বন্ধুরা, এখন বাজে 2:42। তো 3টে থেকে সাড়ে 3টের মধ্যে মেমু প্যাসেঞ্জারটা আসবে। এটা টাটানগর থেকে খড়গপুর পর্যন্ত যায়, সেটা ধরে খড়গপুর যাব। ওখান থেকে আবার খড়গপুর হাওড়া লোকাল ধরে হাওড়া যাব, তারপর শিয়ালদা হয়ে আমাদের হোম টাউন কাঁচরাপাড়া। চলো বন্ধুরা এইভাবেই যাই, আর কি করব। তো ঘাটশিলাতে এসে একটা খুব সুন্দর হোটেলে আমরা আশ্রয় নিয়েছি। হোটেলটার নামই আশ্রয়। তো এই হোটেলে এলে তোমরা কিন্তু দাদার কাছে খুব ভালো ফ্যাসিলিটি পাবে, গিজার পাবে, সবসময় জল পাবে, আর রুমগুলো ওয়েল ফার্নিশ পাবে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর এর থেকে বেশি কী পাবে সেটা স্বয়ং দাদার কাছ থেকে জানে না, যিনি এই হোটেলের ওনার। দাদার সঙ্গে কথা বলবো। সবার থেকে আগে সবাইকে নমস্কার। হোটেল আশ্রয় আপনার এখানে স্টেশন থেকে আপনার ওয়াকিং ডিস্টেন্স আছে 100 মিটার। ওয়াকিং ডিস্টেন্স আপনার 5 মিনিটে লাগবে হোটেল পৌঁছতে। আর এইখানে আমাদের হোটেলে ম্যাক্সিমাম 5টে রুম আছে। রুমের রেট সিজনে আপ ডাউন হতে থাকে। এখন 1200 আছে, কবু 1000 যায়, অফ সিজনে 1000, এখন 1200। ডিসেম্বর মাসে পিক টাইমে আপনার ওই 1300 1600 এরকম যায়। ব্যালকনি বড়ো রুম তো আপনার 1600 হবে, আর নন ব্যালকনি আপনার 1200 1300 এরকম যায়। আর অফ সিজনে 1000 টাকা চলে যায়।
অফ সিজনে আসে 1000 টাকা, এসি রুম নিবে তো ওটা 1500-1600 এরকম হয়ে যায়। দাদার সঙ্গে তোমাদের কথা হলো, আমি সবাইকে রিকোয়েস্ট করব, স্টেশনের পাশেও হোটেল আছে, স্টেশন থেকে দূরেও আছে, কিন্তু একবার এই হোটেলে আসো, পরিষেবা খুবই ভালো, দাদার ব্যবহার খুব ভালো, এখানে এসে কিন্তু নিরাশ হবে না তোমরা, আর একদম রিজনেবল প্রাইস। সবথেকে বড় ব্যাপার কি, দাদাকে যদি কোনো কিছু আবদার করো, দাদা আমি যেমন কিছুক্ষণ আগে আবদার করলাম কফি খাওয়ার, দাদা বলে এক্ষুনি অ্যারেঞ্জ করে দিচ্ছে। কোনো কিছু আবদার করলে কিন্তু আবদার এখানে পূরণ হয়। এছাড়া ছাদে সুন্দর একটা পরিবেশ রয়েছে, এটা আগামীকাল সকালে তোমাদের দেখাবো। তো সবাইকে রিকোয়েস্ট করবো, এই 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে এসে অন্তত একবার থেকে যেও, আশা করি প্রত্যেকবার এখানেই থাকতে আসবে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার আগামীকাল। গুড মর্নিং ফ্রম ঘাটশিলা বন্ধুরা। আজকে আমাদের ঘাটশিলার ভ্রমণের দ্বিতীয় দিন, আর আজকে আমরা দাঁড়িয়ে আছি এই হোটেল আশ্রয়ের ছাদে। ছাদটা তো অপূর্ব, তোমাদের দেখাবো। তার আগে তোমাদের দেখাই, এখান থেকে হাত বাড়ালি স্টেশন। স্টেশন দেখলে তোমরা, স্টেশন এখান থেকে হেঁটে 2 মিনিট লাগে। এইবার তোমরা ছাদটা দেখো, কি সুন্দর ছাদটা। তোমরা দেখতে পাচ্ছ সারা ছাদে গাছগাছালিতে ভর্তি, আর ছাদে কিন্তু যে ফ্লোরটা ওটা কিন্তু টাইলসতে বসানো আছে, নর্মাল ফ্লোর না, টাইলস বসানো আছে। চলো এবার তোমাদের নিয়ে যাই রুম ট্যুরে, এই হোটেলের রুম ট্যুরে। তো দেখুন বন্ধুরা, আমরা চলে এসেছি রুম নম্বর 103-এ। এই রুমটা আমাদের দিয়েছে দাদা, আপনাদের দেখাচ্ছি। দেখুন দেখুন, একটা কিং সাইজের বেড রয়েছে, সঙ্গে রয়েছে একটা আয়না, এদিকে টিভি রয়েছে, একটা ছোটো টি টেবিল রয়েছে, আর একটা ওয়ার্ড্রোব রয়েছে। এছাড়া দেখুন এই দুটো চেয়ার রয়েছে বসার জন্য, একটা ছোট আপনার ড্রয়ার টাইপের রয়েছে এখানে একটা ছোট আয়না, সঙ্গে বেসিন। আপনাদের বাথরুমটা দেখাই। এরকম, এটা হলো একদম পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন বাথরুম। বালতি রয়েছে, টুল রয়েছে। এছাড়া বাথরুমে আপনি পাবেন একদম কোমোট রয়েছে, মগ রয়েছে, হ্যান্ড শাওয়ার রয়েছে এখানে শাওয়ার, গিজার রয়েছে, যেটা এই ঠান্ডার জায়গাতে, এখানে শীতকালে এলে কিন্তু খুব ঠান্ডা লাগে, তো সেই ঠান্ডার জায়গায় সবথেকে জরুরি জিনিস এই গিজার কিন্তু এখানে পাবেন। হ্যান্ড ওয়াশ রয়েছে, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েল মেনটেন। বাথরুমটা দেখাই। এটা আমাদের কোমোট নেই, ইন্ডিয়ান স্টাইল। তো বন্ধুরা চলো তোমাদের দেখায় একটা এসি রুম এই হোটেলের, রুম নম্বর 102। এই যে এটা হচ্ছে এই হোটেলের এসি রুম। শুরুতেই দেখায়, আয়না রয়েছে, সুন্দর ডিজাইন করা আয়না, সঙ্গে রয়েছে টিভি, ওয়ার্ড্রব রয়েছে, টি টেবিল রয়েছে। এই যে এসি, তার জন্য এই রুমের চার্জেসটা একটু বেশি। এই রুমের চার্জেস 1600 টাকা। দেখো জানলা রয়েছে, সুন্দর চেয়ার দেওয়া রয়েছে, আর রয়েছে একটা কিং সাইজের বেড। এই দেখো, যেই বেডে 3 থেকে 4 জন আরামসে শুতে পারে। ছোট ড্রয়ার প্রত্যেক রুমেই কমন। এখানে দেখো বেসিন রয়েছে, আয়না রয়েছে, আর ছোটো একটা এখানে বক্স টাইপের রয়েছে। এছাড়া বাথরুমটা দেখাই তোমাদের। এই বাথরুমটা একটু ছোট, এই এসি রুমের বাথরুমটা একটুখানি ছোট। মাঝখানে একটা পিলার রয়েছে বলে বাথরুমটা ছোট হয়ে গেছে। তবে গিজার এখানেও আছে, এখানেও শাওয়ার রয়েছে, হ্যান্ড ওয়াশ পাবেন, বালতি রয়েছে, সব কিছুই রয়েছে। এখানে কোমোট রয়েছে। বাথরুমটা একটু ছোট লাগলো আমার। ঠিক আছে, এবার চলো ব্যালকনিতে যাই, কারণ এই রুমের প্লাস পয়েন্ট হচ্ছে এই রুমে এসিও আছে, প্লাস একটা ব্যালকনিও আছে। তো চলো তোমাদের ব্যালকনিটা দেখাই। তো বন্ধুরা, আমি হাওড়া থেকে ট্রেন ধরেছিলাম ঘাটশিলা যাওয়ার জন্য। তো আপনাদের আমি দিয়ে দিচ্ছি হাওড়া থেকে ঘাটশিলা যাওয়ার জন্য ট্রেন ভাড়া কতটা, এবং ঘাটশিলায় নামার পর ওখানে হোটেল ভাড়াতে আমার কত কী খরচা হয়েছে, খাওয়া দাওয়াতে কত কী খরচা হলো, এবং আমার ওখানকার যে 2 দিন থেকে পুরোটা যে 14টা স্পট ঘুরলাম তার টোটাল কত কী খরচা হলো, টোটালটাই আমি ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি। এবং আমরা দুজনে গেছিলাম, দুজনের কী খরচা এলো সেটাকে ডিভাইড করলেই চলে আসবে একজনের কত করে খরচা পড়লো 2 দিন ঘাটশিলা 14টা স্পট ঘুরতে। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন টোটালটাই। তো কেমন লাগলো ঘাটশিলার এই সেকেন্ড পার্টের ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর
যদি ভালো লাগে লাইক দিতে কিন্তু ভুলো না। আবার দেখা হচ্ছে সামনের রবিবার এরকমই কিছু ভালো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। আজকের মতো আসছি বন্ধুরা, টাটা, বাই বাই।